হ্যালো বন্ধুরা, আজকে অনেক সুন্দর একটি গ্রাম আপনাদেরকে দেখাবো। দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে। কত সুন্দর নদীর পরিবেশ। আর আমি যে গ্রামটা দেখাবো সেটি একবার এই নদীর ধারের সুন্দর একটি গ্রাম। নদীর পানি অনেক নোনা হয়ে থাকে আর ঢেউয়ে রাস্তাগুলা অথবা নদীর পাড়গুলা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তো বন্ধুরা, নদীর পাশে যে সমস্ত গ্রামগুলা তারা কিন্তু নদীর উপরেই নির্ভর করে থাকে। নদী থেকে মাছ ধরে সেগুলো বিক্রি করে অথবা নদী পারাপারের জন্য নৌকা বানিয়ে সেখানে চালায়। এবং নদীর ধারে যে সমস্ত নৌকার ঘাট, লঞ্চ ঘাট, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দেয়। বন্ধুরা, এই এলাকার অথবা আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় যানবাহন ভ্যান গাড়ি। একবারেই খোলা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলাচল করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়। তো এক ভ্যানে কিন্তু 4 জন লোক ধরে। তো 4 জন করে আমরা বিভিন্ন স্থানে ঘুরতে যেতে পারি, আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। তো বিভিন্ন এলাকা থেকে এই ঘাটে এসে তারা নদী পার হয়ে তাদের গন্তব্যে চলে যায়। কেউ যায় তাদের আপন ঠিকানায়, কেউ আবার যায় ভ্রমণের উদ্দেশ্যে। কারণ এখান থেকে সুন্দরবন খুবই কাছে। আর নদীর পাশের যে সমস্ত বাড়ি সেগুলো কিন্তু রাস্তা থেকে অনেক নিচু হয়ে থাকে, কারণ নদীর পানির উচ্চতা অনেক বেশি। এজন্য নদীর পাশের রাস্তাগুলা বা অবদাগুলা অনেক উঁচু হয়ে থাকে। আর উঁচু হওয়ার কারণে এলাকার গ্রামগুলা অনেক নিচু দেখা যায়। তো তারপরেও কিন্তু গ্রামগুলা অনেক সুন্দর। নদীর পাড়ের বাড়িগুলো অনেক সুন্দর। যখন খুশি এসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে, নদীর দক্ষিণা বাতাস উপভোগ করতে পারে। তো আমাদের এই নদীর পাশের রাস্তাগুলা সবই প্রায় কাঁচা রাস্তা। তো নদীর পাড় থেকে অবদা দিয়ে স্লোপ আকারে নেমে সুন্দর একটি গ্রামের মধ্যে চলে আসলাম। সবুজে ভরা ধান ক্ষেত। এই রাস্তায় কিন্তু তেমন একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না, যেহেতু কাঁচা। আর বিশেষ করে আষাঢ় মাসে এখানে অনেক কাদা হয়। গ্রামের সবুজ শ্যামল পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়। গ্রামের সকল ধরনের রাস্তা কিন্তু দেখতে পাবেন, পিসি রাস্তা থেকে শুরু করে পাকা রাস্তা, মেঠো পথ। যত বেশি গ্রামে ঢুকবেন তত বেশি অনুন্নত দেখবেন, বিশেষ করে রাস্তাঘাটগুলা। তবে সব জায়গায় কিন্তু এখন বিদ্যুৎ আছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটি খালের ধারে চলে আসলাম। আর এখানে অনেক বড় একটি ভাসমান সেতু। এটি অবশ্যই আপনাদেরকে আগে দেখানো হয়েছে, ভাসমান সেতু। তো এখানে আসতে গেলে আমাদের কয়রার খুলনা বাজার থেকে কাশিরহাটখোলায় এসে নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করে মেঠো পথ পাড়ি দিয়ে অল্প একটু হাঁটলেই কিন্তু এমন সুন্দর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। ড্রাম, কাঠ, বাঁশ দিয়ে এই ভাসমান সেতুটি নির্মাণ করা হয়েছে এই এলাকার মানুষের উপকারের জন্য। এই খাল পার হয়ে ওপারেই গেলে সবুজে ভরা আরও একটি সুন্দর গ্রাম, সেখানেও মেঠো পথ। এখন রৌদ্র, এজন্য তেমন একটা অসুবিধা হয় না। তো আমি একটু আনন্দ করলাম, পাটা ভিজিয়ে খালের ভিতরে জাপটালাম, অনেক ভালো লাগলো। ভাসমান সেতুর উপরে একটু হাঁটলাম, অনেক ভালো লাগলো।
পরিবেশটা অনেক সুন্দর ছিল। নিজেকে হারিয়ে ফেললাম এই প্রকৃতির মাঝে। প্রকৃতি অনেক সুন্দর, তাকে যদি আরেকটু ঘষামাজা করা যায় তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যায়। গ্রামে কিন্তু শুধু মেঠো পথ নয়, পাকা রাস্তা নয়, এখানে কিন্তু অনেক সুন্দর রাস্তাও রয়েছে। পিচি রাস্তা, সাইডে ঢালাই দেওয়া, যেন মাটিটা ক্ষয় হয়ে না যায়। দুধারে অনেক সুন্দর বাড়ি, ধান ক্ষেত, মাছের ঘের এবং কিছু দূর দূর যেই সুন্দর সুন্দর দোকানপাট। সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, পানি এগুলো কিন্তু আপনি পেয়ে থাকবেন। পানি চলাচলের জন্য কালভার্টের ব্যবস্থা রয়েছে। এই কালভার্ট দিয়ে লোকালের যে পানিগুলা, বিলের যে পানিগুলা, সেগুলো কিন্তু খাল দিয়ে নদীতে চলে যায়। গ্রাম কিন্তু এর জন্য অনেক সুন্দর। এই জন্য আমাদের গ্রামটাকে আরও সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে গ্রামটা। তো একটু সামনেই চলে আসলাম, আর এখানে সুন্দর একটি বাজার। এলাকার লোক কিন্তু এখানে তাদের প্রয়োজনীয় যে কেনাকাটাগুলো এখানেই সেরে নেয়। গ্রাম কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। আঁকা বাঁকা রাস্তা, রাস্তার দুই ধারে ঘন জঙ্গল, সবুজে ভরা গাছপালা। তবে আঁকা বাঁকা রাস্তায় সাবধানে চলতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু বিপদ আসতে পারে। এজন্য সবসময় চলাফেরার ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন, সাবধানে চলবেন, তাহলে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। এটা কিন্তু আরও একটি সুন্দর পুকুর। এই পুকুরের নাম শিলপুকুর। এখানে অনেক গভীর এবং অনেক আগে এখানে শিল ভেসে উঠত এবং এলাকার লোক সেই শিলের কাছে চাইলে তাদের অনেক উপকার করত, লোক মুখে শোনা। তো বন্ধুরা, আঁকাবাঁকা রাস্তা পার হয়ে পাড়ি দিয়ে আমরা কিন্তু আমাদের আরও একটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাস্তাটা অনেক ছোট, তবে দুধারের বাড়িগুলা অনেক সুন্দর এবং অনেক ভালো। ধান ক্ষেত, রাস্তার উপরে গ্রামের লোক ধানগুলা রোদে দিচ্ছে। এরপরে রোদে দেওয়ার পরে শুকাবে, শুকানোর পরে ভানাবে, তারপরে চাউল হয়ে সেখান থেকে আমরা সেগুলা খাবো। তো আমরা কিন্তু 4 রাস্তার মোড় চলে আসলাম, চারদিকে চলে যায় রাস্তাটা। তো আমরা আরও একটি সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আমরা এই ভিতরে রাস্তায় ঢুকলাম। তবে এই এলাকার বাড়িঘরগুলা অনেক পুরাতন এবং প্রাচীন আমলের যে ইটগুলো আছে সেগুলো দিয়ে অনেক ভবন নির্মাণ করা অথবা বাউন্ডারি ওয়াল নির্মাণ করা। আর এই এলাকায় পানিটা অনেক ভালো, আর এখানে সব ধরনের সবজি খুবই ভালো হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।